মাস্টার সাহেব আর বসে থাকার সময় নাই, লোকজন গোছানো শুরু করো। আল্লাহর রহমতে আমাদের রাস্তা তো তেলতেলা, আমাদের আর ধরে কারা। লোকজন আমাদের আগে থেকে সেট আপ করা আছে, খালি আপনি ডাকা মাত্র শয়ে শয়ে লোক এটি হাজির হয়ে যাবে। তবে কলেজের কমিটি তাড়াতাড়ি দেওয়া লাগবে, প্রোগ্রামের জন্য কলেজের ছেলেপেলে বেশি পাওয়া যায়। কলেজ কমিটিলে এনা ভেজালে আছি রে, গ্রুপ রাজনীতিলে আমাদের বগুড়া শহরটা ভরে গেছে, ইচ্ছা করলেও তার কমিটি দেয়া যায় না। কলেজের বিষয়টা আমার মাথাতে আছে, ইমিডিয়েটলি আর সমাধান করবো। দেখি শামসুর সাথে আজকে আলোচনা করি। শামসুকে আমাদের দলের লোক, যার সাথে আলোচনা করা লাগবে। ওই হচ্ছে স্বতন্ত্র এমপি, সব বিষয়ে তো আর ওর সাথে আলোচনা করা যাবে না, এতে বিপদও হতে পারে। আর আপনি হচ্ছেন পার্টির সভাপতি, কেন্দ্রের লিডারটা যদি এলে বুঝা পারে আপনি স্বতন্ত্র দিবি না। ধর্মিয়া আদারে কথাবার্তা দান করে না, শামসুর জন্যই তো এই চেয়ারটা পাছি। আমি তো হাল ছেড়ে দিছিলাম, জেলা কমিটি থামে আসবার পাবো না। আল্লাহ যে কেঙ্কা করে কি করালো সেটাই আল্লাহ ভালো জানে। শামসুল একটা ওসিলা, আর সেই ওসিলাতে আমি জেলা সভাপতি হবার পারছি। পার্টির সেক্রেটারি যদি না চাইলনি তাহলে শামসুর কাম বাজেনি আপনি নেতা বানানার, এটা একটু মাথাতে রাখেন। কারণ স্বতন্ত্র থেকে দলীয় নেতা বানানো এত সহজ না। ক্ষমতা এক আজব জিনিস, বুঝলে মাস্টার, কখন কার পক্ষে ফেভার করবি এটা বোঝা বড় মুশকিল। সবে মাত্র পোস্ট পাচ্ছি, মিশে উল্টাপাল্টা কথা কে মনটা ভাঙ্গে দেও না, থাকো এখন ওঠা লাগবে। কে কোনটি যাবেন? শামসু ফোন দিছিল, আর্জেন্ট বলে কাম আছে, কোম্পানি ব্যান যাবি। তুমি এখন বাসা বিলে যাও, আর সন্ধ্যাবেলা পার্টি অফিসে দেখা হবেই নি। আর এনকে একলা একলা হনন করে না ঘুরে বাইরে বাড়ালে এনা সেনা বেড়ালে ঘুরো, নেতার একটা পার্ট আছে না। আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি তো সবই শুনলেন, উপর মহল থেকে খুবই চাপে আছি। একের পর এক অন্যায় করবি আর আমরা হাত গুটে বসে থাকবো, তা তো হবে না। অন্যায় যাই করবি তার শাস্তি দেওয়াই লাগবে, সে যাই হোক না কে। মাদক কারবারের সাথে যদি আমার কোনো পোলাপান জড়িত থাকে কোনো কথা হবে না, সরাসরি অ্যারেস্ট করবেন। আমি কোবাস শামসু, আমি কোনো অন্যায় করি না এবং অন্যায়কে প্রশ্রয় দেই না। একটা কথা সব সময় মাথায় রাখি, সঠিকভাবে চললে তার কাছে দুনিয়া অনেক বড়। আপনার ছেলেপেলের লিস্টে কোনো নাম নাই, তবে নতুন লিস্ট আসছে, সেখানে দেখতে হবে আপনার ছেলেপেলের কোনো নাম আছে কিনা। ওই লিস্টে অনেক রাজনীতি ক্ষমতাশীল ব্যক্তিদের নাম আছে, কিন্তু ওদের কাছে তো আমি যাইতে পারি না, সেই জন্য আপনাকে একটু জানালাম, তাই আর কি। এরকম অনেকেই আছে রাজনীতির নাম ভাঙিয়ে 2 নাম্বার কাজ চালিয়ে যাচ্ছে। ওদের এরকম পাওয়ারফুল লোক আছে যে ওদের চাপ সৃষ্টি করলে উপর থেকে আমাদের চাপ দেয়, যার কারণে আমরা কোনো কিছু করতে পারি না। ইনকে করে চলতে থাকলে তো যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আপনি আপনার কাজ করে যান, ওপর মহল থেকে কেরা চাপ দেয় সেটা আমি দেখবো। মাদক সিন্ডিকেট কারবারির সাথে কোনো আপোষ নাই, সে যে হোক না কেন তাকে অ্যারেস্ট করতে হবে। আর একটা বিষয়, শহরে তো বার্মেক চাকুর ব্যবহার বেড়ে গেছে, এই বিষয়ে কিন্তু আপনাকে সজাগ থাকতে হবে। এই সিন্ডিকেটের উপর যদি পদক্ষেপ না নেন তাহলে তো সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার বেড়ে যাবে। অনেকেই আছে যারা রাত বিরাত দূর দূরান্ত থেকে বাড়িতে আসতেছে, তারাই কিন্তু এই বিপদের সম্মুখীন হচ্ছে। এদেরকে ধরার ব্যবস্থা করেন, এরা কিন্তু শহরের বিভিন্ন জায়গায় সিন্ডিকেট তৈরি করছে। ঠিকই বলছেন স্যার, এদের উৎপাত তো অনেক বেড়ে গেছে, সেই জন্য আমি একটা নতুন টিম গঠন করছি। তারা অলরেডি 3 জনকে গ্রেপ্তার করছে বগুড়া মালগ্রাম থেকে। তাদেরকে ডিম থেরাপি দিলেই সব তথ্য পেয়ে যাব, তাদের গ্রুপ কোথা থেকে উৎপন্ন হলো এবং কোথা থেকে পরিচালনা করে। আপনি স্বাধীনভাবে কাজ করে যান ওসি সাহেব, আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা করছি, ওই দিক থেকেও যদি কোনো হেল্প লাগে অবশ্যই করবি। আমি চাই বগুড়াবাসী নিরাপদে জীবনযাপন করুক, তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। এদের ধরার ক্ষেত্রে যত পদক্ষেপ আছে আপনি নেন, আমি আপনার সাথে আছি। স্যার, শুনে অনেক খুশি হলাম। আপনার মতন ভালো মানুষ যদি আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা জনগণের জন্য কিছু করতে পারবো। অবশ্যই থাকবো না কেন, আমি যা আছি এমপি হয়েছি এটা তো জনগণের ভোটেই। জনগণ আমার ক্ষমতার আসনে বসাচ্ছে, তাদেরকে যদি সুযোগ সুবিধা না দিতে পারে তাহলে এই চেয়ারের কোনো দাম আছে? এই যে আপনি সরকারি চাকরি করতেছেন, মাসে যে বেতন পান এটা কিন্তু জনগণের টাকা। সবার ঊর্ধ্বেই কিন্তু জনগণ, আর জনগণের যদি আমরা ভালো ফ্যাসিলিটি দিতে পারি তাহলেই তো আমরা সার্থক। আপনারা প্রশাসনের লোক একটা কথা সবসময় মাথায় রাখবেন, আইন কিন্তু সবার জন্য সমান, আইন কারো ঊর্ধ্বে না। অনেকেই আছে আপনাকে সাথে সুসম্পর্ক রেখে ফায়দা লুটে নেবে, এই সুযোগ কিন্তু দেওয়া যাবে না। বগুড়ার রাজনীতির হাওয়া কিন্তু অন্যরকম, এখানে গ্রুপ দেখার সময় নাই। আপনি যেভাবে সাপোর্ট দিচ্ছেন এইভাবে যদি থাকেন তাহলে কাউকে গোনার সময় থাকবে না। আপনাদের মতন সৎ এমপি যদি থাকে তাহলে তো অন্যায়ের প্রতিবাদ অবশ্যই হবে। আপনার নীতি আদর্শ লোকে মুখে যা শুনছি তার থেকে অনেক বেশি, তা এখন বাস্তবে প্রমাণিত হলো। মাদকের উপর 0 টলারেন্স জারি করা আছে, যাকে পাবো তাকেই ধরবো। অনেক রাজনীতিবিদরা অনেক ঝামেলা করতেছিল, কিন্তু সেই সুযোগ আর পাবে না। আপনার প্রটোকলে এখন সবগুলো সমাধান পাইলাম। জনকল্যাণমূলক কাজে আমার কাছ থেকে 100% সাহায্য সহযোগিতা পাবেন।
তবে আপনার নীতি আদর্শ দেখে আমি অনেক মুগ্ধ, আপনিও ব্যক্তি হিসেবে অনেক ভালো। তা ওসি সাহেব, আজকে আমি উঠলাম, অন্যদিন কথা হবে নি। স্যার আর একটু সময় দেন, কফি খেয়ে তারপরে যাইন। না না, আজ না, অন্যদিন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে ডন, খালেক ভাইয়ের সাথে দেখা করছিল? হ্যাঁ ভাই, বাসাত গেছিলাম কিন্তু বাসাত আসিল না। ভাবি কয়ে যাচ্ছি, আসলে দেন তোতা ভাইয়ের সাথে দেখা করে। আর সাথে করে মোবাইল নাম্বার নিয়ে যাচ্ছি, আপনি চাইলে কথা কয়ে পারেন। আচ্ছা, কথা কমনি, মোবাইলটা আগে চার্জ হয়নি। ভাই একটা এনা জরুরি কথা কবার চাই। কি কবু ক। মালগ্রামে শিহাব আছে না, আমাদের ছোট ভাই, ওকে পুলিশ অ্যারেস্ট করছে। কালো করে চেঙ্গাটা কয়দিন যে আপনার সাথে পার্টি অফিসে ঘুরলো। হ্যাঁ হ্যাঁ, চিনে পারছি, ওই যে লম্বা করে, ওই যে আমার সেই ভক্ত। কি হচ্ছিল, ধরে নিয়ে গেছে কে? রেল স্টেশনে ওর কাছ থেকে তো পুলিশ বার্মিজ চাকু আছে। কোষ কি রে, বার্মিজ চাকুতে ওই কি করে? চেংরা তো তাহলে সুবিধার না। চাকু তো খুব খারাপ, জায়গা মতো হিট করলেই তো মরে দেবে। তো ওই চেংরা এখন কি থানাতে আছে না চালান করে দিছে, কিছু শুনে পারছো? হ্যাঁ ভাই, থানাতে আছে, এখনো চালান করে নাই, তবে 4টার পরে চালান করবে। ওর বড় ভাই আমাকে ধরছে, যেরম করে হোক তোতা ভাই কয়েক বাড়ি করে লাগবে। আপনি যদি এলা থানা যান তাহলে ওকে ছেড়ে দিবি, আর এর জন্য নাস্তা খরচে কিছু টাকাও দিবার আছে। আমাদের নাস্তার খরচ বেশি, সেটা কেউ জানে? না ভাই, ওল্লি বিষয় কোনো চাপ নাই, কামটা 100 করা লাগবে, এটাই হচ্ছে কথা। থানার যে জামু শালা ওসি তো ঘাট তেরা, কোনো কথাই শুনবার চায় না। ওই তো হামাকে দলের লোক না, ওই বিরোধী দলের লোক। যত তাড়াতাড়ি সম্ভব থানার থেকে বিদায় করা লাগবি। এতদিন পোস্ট পদবি আসিল থেকে বেকা হয়ে বসে আসিলাম, এখন আর কোনো ছাড় পাবি না। অবশ্যই ভাই, আপনি এখন জেলার সেক্রেটারি, আপনি কথা শুনবেন না কার কথা শুনবে? এখন আপনার কাছে অনেক ঝুট ঝামেলা আসবে। পুলিশের সাথে এখন সুসম্পর্ক না থাকলে কি মাল্লু কামান যাবে? মানুষ তো পুলিশের কাছেই বেকা। ওসির চটি মোটি আজকেই আউট করে দেবো, এই গাড়ি বাই করতো, এখনই থানার যাবো। আচ্ছা ভাই, বাড়ি করছে। চাচা, একদা যুব সংঘ ক্লাব থেকে তোতাক সংবর্ধনা দিছে, কিন্তু আপনাকে দেয়নি। আপনি দলের সভাপতি হয়ে দাওয়াত পেলেন না, আর ওই সামান্য সেক্রেটারি হয়ে দাওয়াত পেল, তাহলে ওই কত বড় সিটিং একবার ভাবেন। ওই ক্লাবে তো সবাই ফটকাবাজ, সগলি বিড়ি খায় আর তাস খেলে। ওরা দাওয়াত দেয় না, এত আমি বেশি খুশি হয়েছি। শুনলাম ওই ক্লাবে নাকি টুকটাক মাদকও বিক্রি করে। আর ওই শ্রেণীর লোকেরা তো তোর সাথেই থাকবি, কোথায় আছে না, যায় যেমন তার সঙ্গীও তেমন। কথা আপনি সব ঠিকই করছেন, শালার বেটাগার ক্লাব ভাঙার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু বরে পাইনি। ও যে পুরান বগুড়ার কিছু চ্যাংরা ব্যাংরা আছে না, করে পুলিশের স্যামসামি, আর দেখাই নিতামি। ওই ক্লাব তুলে দেওয়া ব্যাপার বে, তুই একটা কাম কর, কয়েকটা সেনা মেরা লিয়ে যা, ওই ক্লাব তুলে দে। এলাকার মধ্যে কোনো 2 নম্বরে আড্ডাখানা রাখা যাবে না, তাহলে তোরা নষ্ট হয়ে যাবো। আজকে আর যুব সমাজ হলো আগামী দিনের ভবিষ্যৎ, এই যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে ভবিষ্যৎ আগে বেকেঙ্কা করে। ঠিক আছে চাচা, উল্লাহ আমার এক তুরি ব্যাপার, ওই ক্লাব আমি গুম করে দেওয়ার ব্যবস্থা করতেছি। আমরা কয়েকজন বন্ধুরা মিলে আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠান করবার যাচ্ছি, তা আপনি কি কন? সেটা করতে আবার অনুমতি লেয়া লাগে নাকবে? টাকা পয়সা যা লাগে আমি দেবো, আয়োজন কর। ওখানে এমপিকেও দাওয়াত দেবো, তোতাকেও দাওয়াত দেবো, কিন্তু তোতাক বক্তব্য দেওয়ার সুযোগ দেবো না। দেখ কি অপমানটাই করি। একদম ঠিক করছেন, আর তোতাক বুঝে দেবো অনুষ্ঠান কিংগারে করা লাগে আর কত লোক আসে। আর আমরা অনুষ্ঠানটা করবার চাচ্ছি পৌর পার্কের ভিতরে। আচ্ছা আচ্ছা, ওটি কর, লোকজনও বেশি ধরবি নি, অনুষ্ঠানও ভালো হবে নি। ভিতর দিয়ে 1 গ্লাস পানি আনতো, কোথা কোথাতে গলাটা শুকে গেছে। আচ্ছা চাচা, যাচ্ছি। কি হয়ে গেল রে? অনেক কষ্ট করে টাকা ধার করে দোকানে মাল আনতে গেছিলাম, খুঁট ধরে সব নিয়ে গেল। আমি একজন নিরীহ গরিব মানুষ, আল্লাহ আমার সাথে কিরম ঘটনা ঘটা লাগবে, আল্লাহ তুমি আর বিচার করো। অনেক আশা নিয়ে আসলাম, এখন খালি হাতে বাড়ির যাওয়া লাগবে। ক্যারে, ওটা হামাগরে আনাল দোকানদার না, বসে থেকে কান্দে কিসে? দেখি কাছে যাই তো, ঘটনা কি? এ আইনাল ভাই, এটি বসে থেকে কান দিচ্ছ কৃষক, কি হচ্ছে? গোল্লা, তুই আচ্ছু ভাই, অনেক কষ্ট করে টাকা নিয়ে মাল কিনতে আসছিলাম, খুঁট ধরে সব টাকা নিয়ে গেছে ভাই। 15 দিনে কালেকশন 30,000 টাকা, সব টাকাই শেষ ভাই। একের পর এক আমার সাথে দুর্ঘটনা ঘটে যাচ্ছে, মনে হয় আমি আর দোকানদারি করে পারবো না। এর মিয়া 30,000 টাকা গেছে গেছে, কিন্তু তোমাক যদি চাকু মারলো নি, কি হলো নি তখন? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা কামান যাবি, কিন্তু তুমি যদি এটি মরলে নি, তাহলে তো তোমার চ্যাপ্টারই ক্লোজ হয়ে গেল নি। তোমার একটা বেটা আছে, তুমি যদি মরে গেলে নি, তাহলে তার ভবিষ্যতে কি হলো নি? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি তো মরে গেলাম নি, তাও ভালো হলো নি। ওই 30,000 টাকা কি জন্য গেল, এর বেতা আমি সহ্য করে পড়েছি না। দোকানে কোনো মাল নাই, খাপ দিয়ে ভরে তুছি, মানুষ বাইরে থেকে মনে করবে যে মালও ট্যাপ টেপা, কিন্তু ভিতরে খালি।
এই জন্যই রাতে বউয়ের সাথে পরামর্শ করে সকাল সকাল মোকাম করে আসছিলাম, আর আমার সাথে কি ঘটনা ঘটে গেল। আল্লাহ, তুমি এই গরিবের পেটে লাথি মারলে, শহরে কি আর কোনো লোক আসিল না? শহরে তো লোক অনেকজনই আছে, কিন্তু বোধহয় যে তুমি একটাই আছো এলাকাত। তুমি ভালো জায়গায় যে ভালো মাল কিনবে, তুমি চিপা চাপাত ঘরকে অল্প দাম দিয়ে কিনে বেশি দাম দিয়ে বেচবে, এই ধান্দা থাকো মিয়া। ঘটনা হচ্ছে কি, গাড়িতে উঠেই পেশাব লাগছে, তো মনে করলাম 7 মাথার নামে পেশাব করবো নি। ওটি দিয়ে দেখি যে 5 টাকা লাগবে। কেন আমার গ্রামে কত লোক কত টাকা পেশাব করে, এলা টাকা লাগে না, আমি টাকা দিয়ে পেশাব করবো। তখন ভাবলাম এক গলির মধ্যে পেশাব করি। এই পেশাব করে বসছি, এক লোক এসে কয়, এ মেয়ে দেখো না, এটি পেশাব করা নিষেধ, এই পেশাব বাড়াবি, এইটা আমি ওটা কি যে একটা কষ্টকর। ওর থেকে উঠে আবার সামনে গলিত গেলাম। তারপর সামনে গলির যে কি হলো? ওটি যে পেশাব সম্পূর্ণ করলাম, করে খারাপ হয়ে দেখি পিছনে 4-5 জন এসে হাজির। ভাবলাম যে ওরাও পেশাব করবি, তো করলাম এটি নিরাপদ জায়গা, এটি করেন, এটি কোনো চাপ নেই। কথা শেষ না হতে একজন এসে হুম্মুদকে চর মারলো, আর একজন পা ধরে খুঁট ধরে করছে, কাছে যা আছে সব দে, না হলে পেট কানা করে দেবো। পেটের কাছে খুঁট দেখে তো আমার গাও কাঁপা কাঁপা শুরু হয়ে গেছে, তখনই টিকা বার করে দিয়েছি। তুমি তো মিয়া জুয়ানি আছো, দুই একটা ঘুতা মুতা মেলে চলে আসলেই তো হলো নি। ওরা খায় হলো গাঞ্জা, অগরে কি গায়ে আর শক্তি আছে? ভেতরে তো সব ফেফড়া, কোনো কলজাই নাই, বুকে একটু সাহস রাখো মিয়া। ওটি গুতাগুতি করবে যে ভালো পেটটা নষ্ট করি, তুই ওটি থাকলে ওটিকে অবস্থা বুঝলু নি। আমার ঘরে ফেস দেখলে তো দূরে থেকে দৌড় মারে, সামনে আসার কোনো সাহস আছে? আর তোমাক তো দেখেই মনে করছে বোধাই লোকে ধরলেই টাকা বাজাবি। রাত বিরাতে বগুড়া শহরে প্রত্যেকটা অলিগলি ঘুরে বেড়াচ্ছি, কোনো টোকায় তো সামনে আসার সাহস পেল না, আর তোমাক দিনের বেলায় মুরগি বানালো। ছিনতাইকারীরাও ফের চেনে যে কার কাছে যা যাবি আর কার কাছে যা যাবি না। তে তোমার কাছে কি বাড়ির যাওয়ার টাকা আছে? না রে ভাই, কাছে কোনো টাকা পয়সা নাই। 800 টাকা আমার একটা মোবাইল আছিল, বেচলে মনে হয় 200 টাকা হবে না, ওটাও নিয়ে গেছে। গাড়ি ভাড়া নাই, কাছে টাকাও নাই, সেই জন্য তো বেকার হয়ে বসে আছি। 200 টাকা দিচ্ছি, এডেলে বাড়ির যাও, বাড়ির যাই মুন্টু ডাক্তারের থেকে একটা জ্বরে ওষুধ লিও। তুমি যে ভয় করছো রাতে কিন্তু জ্বর আসবি। টাকা গেছে গেছে, কিন্তু তুমি যে ভয়টা পেছো, এই ভয় কিন্তু ভিতর থেকে সহজে যাবি না। খালি হাত পাও নিয়ে বইয়ের সামনে কিভাবে যাবো, এই ভয়টাই বেশি করেছি। আজকে মনে হয় আমার কপালে ঝাঁটার বাড়ি আছে, বউ তো সবসময় করছিল এই ভদাই মদ দেখতে কিছু হবে না, বাপ একটা দোকান করে দিয়েছে দেখে ওটাতেই চলে বাড়িতে, তাছাড়া ভাতও পালেন না। এই বললে তুই এলো আমার বাড়িতে আসবো ভাই, আমার খুব উপকার হলো নি। দূর মিয়া, বইয়ের কাছে আবার কিসের ভয়? আর আমি এই মোড়া দেখিচ্ছি ছিনতাইকারী ধরা যায় নাকি। বগুড়া শহরে একটা নতুন গ্রুপ বার আছে, যারা এগুলো নিরীহ মানুষ থেকে টাকা লেয়, আজকে অগরে পিছনে লাগবো। আর এটি বেশি কথা কয় না, 200 টাকা দিচ্ছি, তাড়াতাড়ি বাড়ির যাও। তাহলে যাই, আল্লাহ ভরসা, ভাগ্যে যা আছে তাই হবে। যাও যাও, ভাগ্যে ভালো কিছুই আছে।